আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার গত ভিডিওতে প্রথম পার্ট দেখাইছিলাম ধারাবাহিকভাবে যে সিরিয়াল ভিডিও দেওয়ার কথা, সেখানে আমি গত পার্টে ওয়ান পার্ট দিছি। এটা হবে দ্বিতীয় পার্ট। আসেন আমরা শুরু করি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তা এখান থেকেই আমরা দ্বিতীয় পার্ট শুরু করব। দ্বিতীয় পার্টে আমরা দেখব, গত পার্টে আমরা ধারণা নিলাম যে স্টক মার্কেট সাইটগুলো কি। এটি হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, বিনা অভিজ্ঞতায় ঘরে বসে যারা ইনকাম করতে চান তাদের জন্যই আজকে আমার এই দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে যদি আমরা আসি, এখানে দেখেন এই হলো প্রথম পার্ট। প্রথম পার্টের আর এখানে একটা কথা হলো, কিছু লোক, এই যে একজন লোক আছে, এটা কিন্তু বিভিন্ন ভিডিওতে গিয়া শুধু শুধু মাগনি কামলা দিচ্ছে নিজের কাম ফালাইয়া। এই ভিডিওতে গিয়াও দেখেন বলতেছে ফ্রিতে দেওয়া হবে। আইড্রোগ্রাম কি ভাই, আমাদের ক্ষেতের জিনিস যে একজনকে ফ্রিতে দিয়ে দিব? আইড্রোগ্রাম একটা কোম্পানি, তারা বিক্রি করতেছে, সেইখানে গিয়া উনি বলতেছে হ্যাঁ ফ্রিতে দেওয়া হয়। তা এখন বলেন, এই ধরনের কমেন্ট আমার এখানেও আসা, বিভিন্ন লোকের সময় বিভিন্ন কমেন্ট করে। এই হলো বিষয়, এই ধরনের ভিডিওর কমেন্ট দেখলে মনটা একবারে নষ্টই হয়ে যায়, বুঝছেন? তে এখানে দেখেন আমি এই যে প্রথম ভিডিওটা দিছি, এটা হলো প্রথম পার্ট। তো এই প্রথম পার্টটা যারা দেখছেন, আজকে দ্বিতীয় পার্টটা দেখবেন। সিরিয়াল ভিডিও কেউ মিস করবেন না। আমি প্লে লিস্ট আকারে তৈরি করার চেষ্টা করব। একটাতে ক্লিক করলেই আপনি প্লে লিস্ট পেয়ে যাবেন। তা এখন আসেন, এখানে আপ স্কেলের বিষয়টাও দেখাইছি। তো এটাও করতে পারেন যাদের ল্যাপটপে প্রবলেম। এখানে দুইটা ভিডিও দিছি, এখানেও দেখছি কিছু কমেন্ট আজে বাজে কমেন্ট করছে। তাই কিছু কমেন্ট মানুষ করে কিন্তু ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। তো সবার কাছে অনুরোধ রইল। তা আসেন আমরা শুরু করি। তো শুরু করার আগে যে প্রসেসটা হলো, দেখেন এই ধরনের ডিজাইন আপনিও তৈরি করতে পারবেন। এখানে আহামরি কোনো কিচ্ছু করতে হচ্ছে না, একদমই সহজ প্রসেসটা আজকে দ্বিতীয় পার্টে আমরা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হবে, তা যতটুকু দেখবেন অতটুকু শিখতে পারবেন, এটা 100%। এই ডিজাইনগুলো আমি, দেখেন এখানে ক্লিক করলেই কবে আপলোড করছি সবকিছু আছে, এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আমার। এই ইমেজগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখেন। সরি, এটা রিভিউতে আছে, অ্যাপ্রুভ হয় না, এটি অ্যাপ্রুভ হবে। এই যে রিভিউতে আছে, তো অ্যাপ্রুভের জন্য আমরা যদি উপরে চলে যাই, যে এগুলা এইমাত্র এগুলা দিলাম ইমেজ। তো এইখানে দেখেন ড্যাশবোর্ডে যদি চলে আসি, ড্যাশবোর্ডে আসলে এখান থেকে দেখেন এই যে পাশের কিছু এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এগুলা আজকেই দিছি, অ্যাপ্রুভ হয়েছে, রাত্রে দিছিলাম আর কি। সকালের দিকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই ধরনের ইমেজ আপনিও তৈরি করতে পারবেন, এখানে আহামরি কোনো কিছু না, একদমই সহজ, একদমই ইজি। এই প্রসেসটাই আমি দেখাবো। তো এখন আসেন, প্রথমে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে? আমাদের অ্যাকাউন্ট করতে হবে adobestock.com এবং shutterstock.com। আমি শাটারস্টকে এক অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এটা আমার একদমই নতুন একটা অ্যাকাউন্ট। অল্প কয়েকদিন আগে অ্যাকাউন্টটা করছি, আগের পুরানো অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে গেছে। এটা আমি করার পরে এখানে আমি কয়টা ইমেজ দিলাম, হোমে যদি আসি, এখানে দেখেন 66 সেন্ট আমার হয়ে গেছে অলরেডি। তো এখানে আমার 66 সেন্ট যে তিনটা ডাউনলোড হয়েছে। এই যে ডিজাইনগুলি, এগুলি আমার। আর এই অ্যাকাউন্টটা আপনারা করবেন, যাই এই ডিজাইনের বিষয়ে পরে আসি। এখন আসেন, আপনি ধরেন একদমই নতুন, আমার প্রথম ভিডিওটা দেখছেন, একটা পেসিভ ইনকাম স্টার্ট করবেন এই মাইক্রোস্টক সাইট থেকে, অনলাইন থেকে। আপনার হাতে ল্যাপটপ, পিসি, মোবাইল যে কোনো একটা আছে, যাদের আজকে একবারে জিরো থেকে শুরু করা, যাদের হাতে মোবাইল আছে, তাদের জন্য এই অ্যাকাউন্টটা 1 নাম্বার অ্যাকাউন্টটা করবেন। এই অ্যাকাউন্টটা হচ্ছে শাটার স্টক অ্যাকাউন্ট। এই শাটার স্টক অ্যাকাউন্ট কিভাবে করবেন? একদমই ইজি। আপনি আপনার যারা অ্যাকাউন্ট নাই, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা কিভাবে করবেন। আমি অ্যাকাউন্ট করা একদম ইজি, আমি যার অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না। প্রথমে আপনার অ্যাকাউন্টটা করবেন, আমি লিঙ্ক দেবো, ফোনে আমি বলে দেবো, করে নেবেন। শুধু নাম দিবেন, ভেরিফাই করবেন। বাকি কাজগুলো আস্তে আস্তে আপনি বুঝবেন, এটা আমি আস্তে আস্তে করে দিব। লাইভ ক্লাস আছে আমাদের শুক্রবারে, ওটাতে অংশগ্রহণ করবেন। পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো এখন আসেন, ধরেন আপনার একটা অ্যাকাউন্ট কমপ্লিট আছে,
তাই না? এখন আপনার চলে আসবেন কোথায়? গুগলে। আপনি সরাসরি চলে আসবেন গুগলে। এরকম একটা গুগলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমার এই অ্যাকাউন্টটা আমি আউট করে দিচ্ছি একদমই, কারণ দুইটা ব্রাউজারে একলগে অ্যাকাউন্ট ওপেন করা ঠিক না। কারণ আমার এখানে, এখানেও একটা শাটার স্টক অ্যাকাউন্ট আছে, অ্যাডোবি স্টক আছে, ওইখানেও আছে, তাহলে দুইটা অ্যাকাউন্ট তো একসাথে ওপেন করা এটা ঠিক হবে না। তো আমি এটাকেও এখান থেকে সাইন আউট করে দিচ্ছি। আচ্ছা, তো এই যে এই এরকম একটা গুগলে আসবেন, আসার পরে আপনি প্রথম অবস্থায় স্টার্টিং করার জন্য ফ্রি ব্যবহার করবেন এআই। এই যে দেখেন অ্যাডোবি আইড্রোগ্রাম, এই আইড্রোগ্রামটা 400 টাকায় 1 মাস দিচ্ছি। আমি একটা অ্যাডমিনের কাছ থেকে আইনা সেল করি, আপনাদেরকে দেই, একটা বিশ্বস্ত জায়গা থেকে আনতেছি, আইনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা যে কোনো জায়গা থেকে নেবেন, কোনো সমস্যা নেই আমার। তা আমার কাছ থেকে নিতে হবে এমন না, আমি এআই দেই, রিক্রাফ দেই, হাইড্রোগ্রাম দেই। হ্যাঁ, এগুলা আমি দিচ্ছি। একটা অ্যাডমিনের কাছে আছে, সে আমাকে বলছে আপনার টিমে যদি কারো লাগে আমার কাছ থেকে নিয়ে সেল করেন। আচ্ছা, তো এখানে এই যে এআই সম্পর্কে প্রথমে আমরা অ্যাকাউন্ট করলাম। অ্যাডোবি স্টকে সেম নাম ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আপলোড করার বিষয়টা দেখাবো, সেটিং এর বিষয়টা আস্তে আস্তে সামনে পাবেন। প্রথমে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন, তারপরে সবকিছু কমপ্লিট করবেন। অ্যাপ্রুভের আগে কোনো কমপ্লিট করার কোনো প্রশ্নই নেই। তাই এখন ডিজাইন তৈরি করতে হবে। আমরা একদমই নতুন, আমরা একদমই নতুন। ধরেন আপনার একটা মোবাইল আছে, মোবাইলটা দিয়ে আপনি একদিকে গেছেন, ওইখান থেকে 10টা ইমেজ উঠাবেন, 20টা ইমেজ উঠাবেন, সুন্দর ডিজাইন উঠাবেন। একটা, ধরেন একটা সিনারি আছে, এটাতে কোনো নাম থাকা যাবে না, কোনো কারো ব্যান্ডিং নাম থাকা যাবে না। এই জিনিসটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। কোনো ব্র্যান্ডিং নাম থাকা যাবে না, কারো নাম বিক্রি করতে পারবেন না। আপনি শুধুমাত্র ডিজাইন বিক্রি করতে পারবেন। ঠিক আছে? যেমন এই যেগুলা পার্সোনাল ব্যবহার করার জন্য করছে, যেমন এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, যেমন এই যে একটা সিনারি। হ্যাঁ, এই যে একটা সিনারি, এই একটা সিনারি, এটা কিন্তু রবট বা কার্টুন। যেমন এটা, যেমন এই একটা সিনারি, এই ধরনের সিনারি ডিজাইন আপনারা ইমেজ, ফটো তুলবেন। যারা একেবারে কিচ্ছু নাই মোবাইল, তারা এটা তুলবেন, কিন্তু কোনো এই কিনারে কোনো মোবাইলের নাম থাকা যাবে না, এটাকে কেটে দিতে হবে। আচ্ছা, এই যদি দেখেন এখানে অনেক ডিজাইন আছে, এগুলা হচ্ছে এআই ইমেজ। এই যে ইমেজটা দেখছেন, এটা এআই থেকে তৈরি করা, কত সুন্দর ইমেজ দিছে। তাহলে এই একটা এআই কিনে আপনি আপনার স্টক মার্কেট গুলাকে রান করাইতে পারবেন। আমি ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন, কথাটা বুঝবেন। ভিডিও 50টা দেখতে হবে না, একটা ভিডিও দুইটা ভিডিও দেখবেন, স্টার্ট করে দিবেন, কাজ চলবে। তারপরে আবার পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো, ওইটাও দেখবেন, আরেকটা দাবায় গেবেন, এভাবে সিরিয়ালে ভিডিও দেখবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে এই আইডিয়াটা দিচ্ছি কিসের জন্য, আপনারা এআই না কিনেও আপনাদের মোবাইল দিয়ে ছবি তুলেও, যেমন একটা লিচু আছে, লিচু গাছ, এই লিচু গাছটার ছবি রাখবেন, ফোকাস রাখবেন, এগুলা ঝাপসা রাখবেন, এই ফলগুলাকে ফোকাসে রাখবেন। যদি ছবি তুলেন এটাকে এডিট করতে হবে, এইগুলোকে ব্লার করে দিবেন, এই ফলগুলোকে স্টকে রাখবেন, ফোকাসে রাখবেন, তাহলে এই ইমেজটা কিন্তু সেল হবে বেশি। আচ্ছা, তারপরে লোগো, এরকম একটা এস লেখা, এটাকে ব্যাকডোর বানায় সেল করতে পারেন। যারা পিসি ল্যাপটপ আছে, কিভাবে বানাবেন সেটা কিন্তু আমি সামনে দেখাইবো, আমি বোঝানোর জন্য এগুলা দেখাচ্ছি। তো এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন, তাই না? এখন আমি আপনাকে সহজ একটা প্রসেস আমি দেখাবো। যে প্রসেসটা হচ্ছে, এই গুগলে আসবেন, এখানে এসে আপনি লিখবেন ফুড, বা যে কোনো আপনার যা দরকার, ফুড লিখলাম, ফুড লিখে, ফুড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফুড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। এখন আমার কাছে সবগুলো ব্যাকগ্রাউন্ডের ফুড চলে আসবে। এখন আসেন, এখান থেকে আপনি একটা ডিজাইন নেবেন। কি ধরনের ডিজাইন নেবেন দেখেন, এখানে এসে লেখার পরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে দেখেন যতগুলো ইমেজ আছে, সব ধরনের ইমেজ আমার সামনে চলে আসবে। আচ্ছা, ইমেজ চলে আসার পরে যে কাজটা করবেন, ধরো আমি এটা নিব। এখানে কিন্তু স্টক মার্কেট, ভেক্টর স্টক, এটা কিন্তু একটা সেলিং মার্কেট। প্রচুর মার্কেট আছে, প্রচুর মার্কেট আছে সেল করার জন্য। আপনি আগে আস্তে আস্তে শিখেন,
শিখার পরে আমার 100 ভিডিও আছে, ওইগুলো যদি দেখেন ওইখান থেকেও প্রত্যেকটা টেক্সট কাজে লাগাইতে পারবেন। প্রথম ধাপটা ক্লিয়ার করেন, আপনার কোনো ক্লাস করতে হবে না, শুধুমাত্র আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এটা অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় ক্লাসে আমরা যা শিখতেছি, এই ইমেজটাকে আমরা নিয়ে এআই থেকে এই ধরনের ইমেজটা আমরা তৈরি করব, আর এটাকে আমরা সেল করব। আজকের ভিডিওতে দেখাবো ইমেজ কিভাবে সেল করবেন, পিএনজি কিভাবে সেল করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো ভেক্টর কিভাবে সেল করবেন। আর ইমেজ কি, ভেক্টর কি, এগুলো আমি সামনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা এই ইমেজটা তৈরি করব। এর জন্য এটাকে এই ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন। দেখেন ইমেজ টু প্রম, এটাকে আপনি এই যে ম্যানেজে ক্লিক করবেন, ওয়েব ব্রাউজার স্টোর এটাতে ক্লিক করবেন, এইখানে লিখবেন ইমেজ, আই এ জি, ইমেজ টু প্রম। দেখেন ইমেজ টু প্রম লেখার পরে এই যে ইমেজ টু প্রম আসছে, ইমেজ টু প্রম দেখছি। দেখেন এইটা অ্যাড করবেন, এটা এখানে ক্লিক করলাম। এটা আমার কাছে অ্যাড করা আছে বিদায় এখানে দেখাচ্ছে রিমুভ করতে। তো আপনি অ্যাড লেখার আসার পরে এখানে আসবেন, এখানে পিন করে দেবেন। পিন করে দিলে এটা কিন্তু এই যে পিন আছে আমার। হ্যাঁ, আচ্ছা গেল। তো এটা আর দেখাইলাম না, আশা করি এই জিনিসটা বুঝছেন। এখান থেকে বেগে আসলাম। তো এটা সিস্টেমটা করার দুইটা প্রসেস আছে। এখান থেকে এটাতে ক্লিক করবেন, এখানে একটা ওপেন পেজ চলে যাবে, এখানে আপলোড করতে পারবেন, আপনার গ্যালারি থেকে আপলোড করেও তৈরি করতে পারবেন। অথবা আপনি এটা ম্যানেজ করে রাখলেও সমস্যা নাই, এই পেজের, এই ইমেজের এই ইমেজের রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রম এটাতে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। আসছে, আমাকে একটা প্রমও দিছে। এই প্রমটা কিছুক্ষণ আপনাকে ফ্রিতে দিবে, তারপরে এই একটা পপ আপ আসবে। তখন এই পপ আপটা আসার আগে কপি করতে পারেন, অথবা যদি পপ আপ আইসেই পড়ে, তাহলে আপনি কি করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করবেন। এই যে দেখেন সার্চ ওয়াইড গুগল লেন্স, এই গুগল লেন্সে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে একটা অপশন আছে। এই কার্সারটা দিয়ে এভাবে টান দিবেন দাগের উপরে, এটা কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে, কপি এখান থেকে করে নিলাম। এখন আসবেন আইডিওগ্রাম। এই আইডিওগ্রাম দিয়ে আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, অনলাইনের মধ্যে যতগুলা এআই আছে সবচেয়ে কম দামের এই এআইটা আপনি কিনতে পারবেন আর কি। ফ্রিতেও ব্যবহার করতে পারবেন কিছু, তা আপনারা ফ্রিতে প্র্যাকটিস করবেন, তারপরে দুই একটা ডিজাইন আপলোডও করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেশি ইউজ করা যাবে না এটা ফ্রিতে, আর কিন্তু কমার্শিয়াল লাইসেন্স দেয় না। তবে শাটার স্টকে আপনি করতে পারবেন, দুই একটা নিয়ে মডিফাই টুডিফাই করে করলে। যেহেতু শাটার স্টকে এআই নিচ্ছে না, আপনি এটাকে এআই থেকে তৈরি করে আপনি মডিফাই করে দিবেন। কিভাবে মডিফাই করবেন এটা সামনে আমি দেখাইবো। তো এখন আমি সহজটা দেখাচ্ছি, যেহেতু আমার এখন মোবাইল দিয়ে তুইলে তো আনান দেখা সম্ভব না, এখন আমি ডিজাইন কইরেই দেখাচ্ছি। আপনি তুলে নিয়ে আসবেন, সমস্যা নেই। তো এখানে আমি পেস্ট করে দিলাম টাইটেলটা, জেনারেটে ক্লিক করলাম। এখন আমাকে মিস্টেক হয়েছে একটা, আচ্ছা যাই। তো এখানে দেখেন এই সাইজটা প্রথমে আপনি যে সাইজটা দিতে চান, এখানে দেখেন সাইজ আছে অনেকগুলা। এই দেখেন 1x1, এটা স্কোয়ার সাইজ হবে। মোবাইল ইস্যু আছে, ল্যাপটপ কম্পিউটার ইস্যু সব এখানে আছে। কোনটা আপনাদের ল্যান্ডস্কেপ নাকি প্রিন্ট, এই যে দুইটা সিস্টেম আছে। এই হলো ল্যান্ডস্কেপ। তা আমি সব সাইজে দিব। তা এটা দেওয়ার পরে দেখেন আমাকে চারটা তারা ডিজাইন দিছে। এই ডিজাইনগুলো কি হয়েছে, আমার পছন্দ হয় নাই। তা আচ্ছা কোনো সমস্যা নেই, এখন আমি এখান থেকে সাইজটা চেঞ্জ করে দিব, 1x1 এটা করে দিব। দেওয়ার পরে এটা এভাবেই থাকবে। আমি এখানে কি লিখবো, এখানে লিখবো কোনটা, এই দেখেন এখানে যে, এখানে বিষয়টা দেখেন যে গুগলে গেছিলাম, গুগল থেকে এটাকে আবার রিপ্লাই দিচ্ছি যাতে চলে যায়। এখানে কি লিখছি, এখানে লিখছি ফুট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম। এখন এইখানে দিব আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি নিব এখান থেকে পিএনজি নিব। তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা দিলে আমার পিছনের গুলা কি থাকবে, সাদা থাকবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। আমি আবার এখন আমি সাইজটাও চেঞ্জ করে দিলাম। আগের গুলো আমি নিব না, কারণ এআই থেকে তো এখানে আনলিমিটেড তৈরি করার সুযোগ আছে। তাহলে আমি কেন আর শুধু শুধু এই যে ডিজাইনটা ভালো দেখা যায় না এটা নিব। এখানে আমি এই ডিজাইনটা একটু আসুক, হোয়াইট করি সবাই। তো এখানে আমার চারটা ইমেজ দিছে। এই চারটা ইমেজের থেকে আমার যে ইমেজটা ভালো হবে মনে হবে, যেমন এটা আমি আপনাদের সামনে নিব। এটা নেওয়ার পরে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। যেমন এই যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার সামনে এরকম ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড একটা চলে আসবে। এই ডাউনলোডে এখন যদি আমি ক্লিক করি, এটা আমার কি হবে, পিএনজিতে ডাউনলোড হবে। তো আমি আবার এই দ্বিতীয়টা নিয়ে আসলাম, এটাকেও আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাতে ক্লিক করব। তাহলে এদিকে আমি এখান থেকে ডিলিটও করে দিতে পারি, দেখেন এক ক্লিকেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করলাম। তারপরে দেখেন আরেকটা আসছে। তো এটাকেও আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সব কটাকে আমি নেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে নেওয়ার পর আমরা কি করব, কিভাবে A to Z জিনিস আমি দেখানোর চেষ্টা করব। দেখেন এটা আমি এখান থেকে নিচ্ছি না, খুব একটা পছন্দ হচ্ছে না আমার। তা আমি লাস্টেরটা দেখি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি কিরকম আসছে। দেখেন হ্যাঁ, এটা মোটামুটি চলে। আমি এটাকে এখান থেকে ডাউনলোড করলাম। তা আমি এখান থেকে আপনাদের সামনে তিনটা ডাউনলোড করলাম। এছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার দেখে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। 1 মাসের ফুল প্রসেস, 1 বছরের ফুল প্রসেস, কি কি ডিজাইন সেল হয়, কোন কোন ডিজাইন বেশি সেল হয়, সেই ডিজাইনগুলোর ক্যালেন্ডার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা দেখেও আপনি এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো এখন আসেন, এটাকে আমরা ফুল কিভাবে কাজটা করতে পারি, সেই কাজটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখন। তাই আসেন, আমরা ডিজাইনটা তৈরি করলাম, তাই না? আমরা অ্যাকাউন্ট করলাম, ডিজাইন করলাম, সেই ডিজাইনটাকে আপলোড করব। তারপর আমরা পরবর্তী পার্টে যায় আরেকটা শিখবো। তো একটা জিনিস আমরা আজকে শেখার চেষ্টা করছি, সবচেয়ে সহজ যে জিনিসটা, এটা শিখলাম। ধরেন আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে, এখন আপনি কি করবেন, কোনো কাজ শেখার দরকার নাই, আমি তো শুরু থেকে বললাম, তাই না? তো এখন আপনাকে আমি এই যে আপ স্কেল যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। আর ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটাও আপনার লাগবে। যেমন এই যে এইখানে দেখেন, এই যে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, এই দুইটা সফটওয়্যার আমাদের সবারই লাগবে। এটি ইনস্টল করবেন। তো এটির কাজ যখন যেটার কাজ আসবে, ওইটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, একদম প্রপারলি ভাবে কাজটা করতে পারবেন। তো এই সফটওয়্যারটা গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি ইমেজকে আপ স্কেল করব। ইমেজকে আপ স্কেল করার জন্য এখানে আমি কি করব, যদি আপনার ফুল ফাইল ধরে করতে চান, তাহলে এটা অন করতে হবে, আর নাহলে শুধু ইমেজ। তো আমি এখানে প্রথমে সেটিং এ যাব। সেটিং এ যাই আমি দেখবো এখানে কি আছে, পিএনজিতে যে সাইটটার মধ্যে ওকে থাকবে, এটা ধূমা কালার থাকবে। যেমন এটা জানি, দেখেন এটা ব্রাউন কালার হয়ে ধূমা কালার হয়ে গেছে, এটাও ব্রাউন কালার হয়ে গেছে। তো এটাতে যাবো, পিএনজি করব আমি এখন আপ স্কেল, তার জন্য পিএনজিতেই আমি টিক মার দিছি। তাই আপ স্কেলে ক্লিক করলাম, এখন ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এইমাত্র যে ইমেজটা আমরা নিলাম, সেই ইমেজটাতে আমি যাব। এন্ড যাওয়ার জন্য সেই ইমেজটা কোথায় আছে আমরা দেখি। এইমাত্র যে ইমেজটা নিলাম, এদিকে এগুলা কিন্তু আমি আগে ডাউনলোড করছি, এগুলো আমি আপলোড করব। তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন যেটা ডাউনলোড করছি, আমি ওইটাই আপনাদের চোখের সামনে আমি আপলোড করে দেখাইবো। দেখি ডাউনলোডের কোন ফোল্ডার এটা। এই দেখেন এখানে আসছে। আচ্ছা, এই যে ডিজাইনটা, এটা নিব। এটা নেওয়ার জন্য এটাতে আমি ক্লিক করলাম, ওপেনে ক্লিক করব। এখানে দেখেন আপ স্কেলে এসে পড়ছে। এখন এটাকে আমি এখান থেকে আপ স্কেলে ক্লিক করব। আপ স্কেলে ক্লিক করলে কিন্তু এটা দেখেন এখানে দাব দাব আপ স্কেল হয়ে যাবে। হ্যাঁ, 4 গুণ হবে, এখানে 4 গুণ আপ স্কেল হবে। তার আপ স্কেল হওয়ার পর এটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টে আপলোড করব। এরপরে আছে মেটামাস্টার। যদি আপনি চান মেটামাস্টার নেবেন, মেটামাস্টার দ্বারা এসইও করতে পারবেন। দেখেন এটা, এ হলো আগের, এ হলো পরের, একটু ক্লিয়ার হয়েছে। দেখতে পাচ্ছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে কতটুকু? দেখেন এই হলো ক্লিয়ার। তো এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। এখন যারা মেটামাস্টার নিবেন, তারা মেটামাস্টার নিয়ে কাজ করতে পারেন ফুল এসইওর জন্য। এখন আমি মেটামাস্টার দিয়ে না, আপনাদের যেহেতু নতুন, একদমই কোনো কিছু নাই, শুধুমাত্র অ্যাকাউন্ট করছেন, তো অ্যাকাউন্ট করার পরে এটাতে আপলোড করতে পারবেন। কিভাবে করবেন, এখানে আসবেন। আসার পরে যে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট, এটাতে চলে আসবেন। তো এখানে যেহেতু অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, তাহলে আমার যে অ্যাকাউন্টটা সেটাতে আমি যাচ্ছি। এখানে আসবেন, আমার অ্যাকাউন্টগুলো সবগুলাই নতুন অ্যাকাউন্ট। তা আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করতেছি। এতে লগ ইন করার পরে এই যে আপলোডের অপশন আসবে। এই যে আপলোড অ্যাকাউন্টে ঢুকবেন, এই যে ড্যাশবোর্ডে থাকবেন।
ড্যাশবোর্ডে থাকার পরে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে একটা ব্রাউজার আসবে, এই ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পরে ডাউনলোডের থেকে এইমাত্র যে আমরা ইমেজটাকে আপ স্কেল করলাম সেই ইমেজটাই আমরা নিব। হ্যাঁ, এখানে দেখেন এই ইমেজটা কত হয়েছে, 4000 বাই কত, 96। তো এটা হলো আগের, এটা হলো 1024। এই দেখেন একই ইমেজ, এটা কিন্তু আগের। তো এটা আমি কি এখান থেকে ডিলিট করে দিলাম, এটাও আগের। দেখেন এটা 1024, এটাও 1024, এটা কিন্তু বেশি হয়েছে। তা আমরা এইটাকে এখান থেকে আপলোড করব। এটা আপলোডে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে আপলোড হবে। তা আপলোড হওয়ার পরে এখানে আরেকটি কাজ করবেন, এটা আপলোড হোক। তা এই যে এইদিকে খেয়াল করেন, এইদিকে এই যে চ্যাট জিপিটি জেমিনি আমি অ্যাড করছি, এটা কিভাবে অ্যাড করবেন, তাই না? এটা অ্যাড করার জন্য আপনাকে ট্যাগ টাইটেল লিখতে হবে না, এটা অ্যাড করেও আপনি ম্যানুয়ালি ট্যাগ টাইটেল দিতে পারেন। তো এর জন্য এই যে একটু আগে যে এক্সটেনশন দেখাইছিলাম, এখানে আপনি এই যে ইজি কিওয়ার্ড ফর অ্যারবি স্টক, এটা আপনি অ্যাড করবেন। এটা অ্যাড করলেই আপনার সামনে এটা চলে আসবে, এই অপশনটা চলে আসবে। তো এখন এটা আপলোড হওয়ার পরে আপনি এই চ্যাট জিপিটি দিয়ে টাইটেল, এখানে কিওয়ার্ড এগুলা কিন্তু বসাইতে পারবেন। তাহলে আমার ডিজাইনটা আসলেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি এই ডিজাইনটা, এই যে ডিজাইনটার উপর আমি কি করব, এখান থেকে কিওয়ার্ড আনবো। দেখেন কিওয়ার্ডে ক্লিক করলে কি আসে, এখান থেকে জেমিনি থেকে আমাকে তারা 50টা কিওয়ার্ড দিবে, অটোমেটিক, কিছুই করা লাগবে না। দেখেন ডিজাইনের উপর নির্ভর করে তারা আমাকে অটোমেটিক 50টা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। আপনি যেহেতু নতুন, আপনার জন্য কিন্তু এই জিনিসটা খুবই সহজ হবে। দেখেন আমি কিওয়ার্ড কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। এখন আসেন, এখানে আমার টাইটেল লাগবে, টাইটেলের জন্য টাইটেলের উপরে ক্লিক করবেন, কিন্তু অটোমেটিকলি তারা আমাকে একটা প্রপার সুন্দর টাইটেল দিয়ে দিবে। তাহলে এই যে ডিজাইনগুলো আপনি করতেছেন, এর জন্য কি ট্যাগ টাইটেল আপনার কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, শুধু আমার দেখানো প্রসেসে আপনি কাজটা করবেন। এখন এই নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করার পরে এআই টিক মার্কটা দিবেন। এখানে বিজনেস, এটা এইভাবেই থাকবে। তা আমার এটা কিন্তু ট্যাগ টাইটেল সবকিছু দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার ব্যাকডোর। ঠিক আছে, যে ডিজাইনটা এটা কিন্তু ব্যাকডোর ডিজাইন। আচ্ছা, এইগুলা ভেক্টর ডিজাইন কিভাবে বানাবেন এটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। ভেক্টর কি, পিএনজি কি, ইমেজ কি, কোন ডিজাইনগুলো দিবেন, কোন ডিজাইনের কি পার্থক্য, কিভাবে করবেন, এ টু জেড বিষয় সিরিয়াল ভিডিওতে থাকবে। তা আশা করছি আজকে যে ভিডিওটা করতেছি এটা আপনার জন্য একটা ভালো একটা প্রসেস হবে। তা প্রত্যেকটাতেই আপনি এভাবে কি করবেন, যেমন এই এই যে একটা ইমেজ, এটা তো আমি ট্যাগ টাইটেল বসাবো, দিই আমারটা আসছে কিনা। হ্যাঁ, আমাদের ইমেজটা যেটার জন্য ওয়েট করছি সেটা কিন্তু চলে আসছে, দেখেন এই যে এটাতে দেখেন কোনো ট্যাগ টাইটেল নাই। তা আপনি যেহেতু আপলোড করবেন, আপলোড করার পরে কিন্তু এখানে এক্সটেনশনটা অবশ্যই টিকমার্ক দিয়া রাখবেন, ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক। শাটার স্টকে যখন আমি আপলোড করব, শাটার স্টকে দেখাবো কিভাবে আপলোড করবেন। আজকে দেখাইলাম অ্যাডোবি স্টকে কিভাবে আপলোড করবেন। আর শাটার স্টকের জন্য পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপলোড করবেন, কোন ডিজাইনগুলো দিবেন, কিভাবে দিবেন, সবকিছু দেখাবো। দেখেন এখানে কিন্তু কিচ্ছু নাই। তো এটা যেহেতু ফুডে ফুড আছে, ফটো থাকবে, এআই টিকমার থাকবে, যেহেতু এআই থেকে নিছি এআই টিকমার থাকবে। নোতে ক্লিক করবেন, এখানে আমি আবার জিমিনিকে বললাম আমাকে একটা টাইটেল দাও এই ডিজাইনের উপর। তাই অটোমেটিকলি জিমিনি আমাকে এখানে একটা টাইটেল দেখেন দিয়ে দিচ্ছে সুন্দর করে। আচ্ছা, তারপরে আমি আবার জেমিনিকে ক্লিক করলাম, বললাম আমাকে একটা কিওয়ার্ড দাও, সে তো অটোমেটিক এখানে সেটিং হয়েই আছে, ওই ঘরে শুধু ক্লিক করলেই আমার হয়ে যাচ্ছে, কিচ্ছু করার লাগবে না। দেখেন ফুড, ডাক, ডিনার, এখানে সব কিছু কিন্তু তারা সাজিয়ে দিচ্ছে, 50টা কিওয়ার্ডই আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন এখানে গ্রিন আয়া বসছে, এখানে সেভ করবেন। সেভ করলে কটা হলো, দুইটা। একটা আমি আগে সেট করলাম, এখন এটাকে দিলাম। তো এই কিওয়ার্ড ট্যাগটা দেওয়ার পরে আপনি এই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দুটো টিক মার্ক দিবেন। এই টিক মার্ক দুটা অবশ্যই এদের রিকোয়ারমেন্ট মানতে হবে, কন্টিনিউ ক্লিক করবেন। এখন আসবে আপনার রোবট পরীক্ষা, এর জন্য বিড়াল দিতে হবে, যে কটা এনে বলছে ক্যাট, যে কটা ক্লিক অল ক্যাট আমাকে কমেন্ট করতে হবে। তা আমি ক্যাট কয়টা যে কয়টা আছে এদিকে আমি এখানে টিক মার দিব। আপনার এখানে অন্য অন্য প্রাণীও থাকবে, তবে যে কয়টা ক্যাট থাকবে শুধু, সবার জন্য একই সিস্টেম, শুধু ক্যাট গুলো আপনি টিক মার দিবেন, ভিউতে ক্লিক করবেন, তখন আপনার ডিজাইনটা এটা চলে আসবে। তারপরেও যদি কোনো রোবট আসে,
রবটটার যে ইমেজটা থাকবে কালীগড়টা ওই লেখাটা লিখে পূরণ করে দিলেই ওকে হয়ে যাবে। তো এটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যদি আসে। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, স্ক্রিনশট দিবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনাকে সমাধান করার চেষ্টা করবো। তো এই দেখেন আমার দুইটা ডিজাইন কিন্তু এখানে চলে আসছে, সাবমিট করলেই আমার ডিজাইন দুইটা কিন্তু এই রিভিউতে চলে যাবে। রিভিউতে ক্লিক করলেই এখন এই মাত্র যে দিলাম এই যে ডিজাইনটা, এটা কিন্তু এখানে চলে আসছে। আর ওটা কিন্তু নিচে, কারণ এটা অনেক আগের, যার কারণে এটা নিচে চলে গেছে। আমি কিন্তু এগুলা আজকে সাবমিট করলাম। তো এই হলো আজকের আমার দ্বিতীয় পার্টের ভিডিও। কিভাবে ইমেজ একটা তৈরি করে বা আপনি মোবাইল দিয়ে তুলে কিভাবে এখানে আপলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখাইলাম। আর 3 নাম্বার পার্টে আমি দেখাবো শাটার স্টকে কিভাবে আপলোড করবেন, কোন ধরনের ডিজাইন আপলোড করবেন। তারপরে ডিজাইনের কোনো শেষ নাই, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে এক একটা প্রসেস নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে আশা করি আপনি আপনার অ্যাকাউন্টগুলো 100% ডাউনলোড আনতে পারবেন এবং টপ সেলিং নিশের ক্যালেন্ডার, যেটা আমি দেখানোর চেষ্টা করছি, আবারও আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো আমি এটাকে এখান থেকে বড় করে দিচ্ছি। আমি ছোট করছিলাম একটু, কারণে মোবাইলে একটা ভিডিও করছি শর্ট, তার জন্য এটাকে আমি শর্ট করছি। দেখেন এই যে অ্যাডোবি স্টকের ক্যালেন্ডার ফটো সেল টপ সেলিং, এই এই ক্যালেন্ডারটা আপনি আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারবেন। এর জন্য কি করতে হবে, আমার এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে স্ক্রিনশটটা আমাকে দিবেন, তখনই আপনাকে আমি এই ক্যালেন্ডারটা আপনাকে দিব। তো ভিডিওর রিকোয়ারমেন্ট না মেনে কমেন্টে এসে বলবেনই না যে আমাকে দেন। প্রত্যেকটা ভিডিওতে আমার রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ভিডিওটা শেয়ার করার পরেই আমি যে জিনিসটা যে ভিডিওতে দিচ্ছি শেয়ার করে স্ক্রিনশটটা দিলে আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, কোন মাসে কি চলবে সব কিন্তু এখানে আছে। এইটি দিয়ে যদি আপনি একবার কাজ করতে পারেন, মাগার আপনার সেল হবেই, 100% সেল হবে। আমি সেই প্রসেসটা নিয়ে কাজ করতেছি, দেখছেন বিষয়টা কি, সারা বছরের ক্যালেন্ডার। ওয়াও, এটা চমৎকার। এটা কিন্তু আমি অনেক গুতাগুতি করে বের করছি। তে আগে আমাদের ফিরিফিকে একটা ক্যালেন্ডার ছিল, সেটা উঠে নিছে আমরা অতিরিক্ত ডিজাইন দিয়ে দিকে। এখন অ্যাডোবি স্টকের সাইডেও একটা আছে, সেটা আমি বের করছি। আলহামদুলিল্লাহ এটা নিয়ে এখন আমি কাজ করব। তো ওকে, ভালো থাকবেন সবাই। আমাদের 3 নম্বর পার্টে আবার কথা হবে। এটা হলো দ্বিতীয় নম্বর পার্ট গেল। 3 নম্বর পার্টে আমি আবার আরেকটা প্রসেস নিয়ে আপনাদের সাথে আসবো। তে সবগুলো পার্ট দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।